যে গেল। হ্যাঁ হ্যালো, ফোন ধরতে এতক্ষণ লাগে বলো তো? মার্কেটে যাব বললো যে রেডি হও। হ্যাঁ আমি তো পুরো রেডি রেডি হয়ে বসে আছি তোমার জন্য। আসো না শোনা তাড়াতাড়ি। হুম, মার্কেটে যাব, অনেক কেনাকাটা আছে বুঝেছো। একটু তাড়াতাড়ি আসো, বের হব। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা হ্যাঁ তুমি আসো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ শোনো, আজকে আম্মা মা সবার জন্য একটু কেনাকাটা করব, নিজেদের জন্য করব, বাচ্চাদের জন্য করব। হ্যাঁ এই জন্য দেরি হবে, অনেক টাইম লেগে যাবে। তুমি তাড়াতাড়ি আসো, এখান থেকে যেতে যদি দেরি হয়ে যায় পরে ওখানে কিন্তু কভার করতে পারবো না। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি আসো। রাখো তো এখন, এখন আবার কি। ও মুয়াজ্জিন সাহেব, আসুন আসুন আসুন। ও আসছিলাম। হ্যাঁ আসুন না, আচ্ছা, বসুন। বাড়িতে আর কেউ নেই নাকি? না না, বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, আপনার ভাই একটু বাইরে গেছে, চলে আসবে তো কিছুক্ষণের মধ্যেই। না, বলছিলাম যদি আপনার কাপড়টা একটু ঠিক করতেন না। সে কি, ঠিকই তো আছে। না, ও আচ্ছা তারপরেও- বুঝতে পারছি। হ্যাঁ বলুন না, এমন কি জরুরি দরকার পড়ে গেল যে আপনাকে আসতে হলো? ডেকে পাঠাতেন, আমরাই চলে যেতাম। না না না, ওই গেল মাসে সমাজের টাকাটা আর যে তারাবির টাকা বাইরে থেকে হুজুর এনে তো আমরা এই তারাবির নামাজটা পড়াই, ওই টাকাটা বকরিয়া ছিল, গেল রবিবারে দেওয়ার কথা ছিল। আপনারা দেখো যান না, নামাজও পড়েন না কেউ, তো টাকাটা যদি দিতেন আর কি। বুঝতে পারছি হুজুর, আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনার ভাই না এখনো স্যালারিটা পায়নি, প্রতি মাসে 10 তারিখে দিয়ে দেয়। তো আজকে মাসের 12 তারিখ, জানি না কেন দেয়নি। তো কালকে শিওর দিয়ে দিবে, ঠিক আছে? দিয়ে দিলে পৌঁছে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাকাটা যদি দিয়ে দেন তাহলে ভালোই হয়। যেহেতু আসছি, আপনাদের যে অবস্থা দেখলাম আর আপনার যে কাপড়ের অবস্থা দেখলাম, এতে তো বোঝা যায় যে আপনি নামাজ পড়লেও নামাজ হবে না। একটু আদবের সহিত একটু নামাজের জন্য হলেও একটু অন্য কাপড় পরবেন। যে কাপড় পরলে শরীর দেখা যাবে না, অঙ্গ দেখা যাবে না, কোনো কিছুই দেখা যাবে না। এই যে কাপড় পরছেন কিছু মনে করবেন না, জানেন ওই কাপড় দিয়ে নামাজ হবে না, আপনারা তো মুসলিম, তাই বলছি আর কি। বুঝতে পারছি হুজুর, আসলে আপনার ভাই একটু পছন্দ করে তো, তাছাড়া আমি বাইরে এভাবে যাই না, বাসায় এভাবে থাকি। ঠিক আছে, ঘরে যদি পড়েন এটা কোনো সমস্যা হবে না, যদি বাইরে যান তাহলে একটু আদবের সহিত বের হন, যেহেতু আপনারা মুসলিম, অবশ্যই। এজন্য বলছি আর কি। আচ্ছা, আর কিছু বলবো না, ভাই যদি আসে শুধু বলবেন যে টাকাটা যেন দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাকে আর বলতে হবে না। কালকে স্যালারি পেলে উনি আস্তে আস্তে তো 5টা বেজে যায়, মাগরিবের পরে পেয়ে যাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সে যাই হোক, আপনাকে একটু মানে চা নাস্তা কি দেব বলেন না? না না না, কিছু লাগবে না, আজকে আমি যাই। হ্যাঁ, সে কি, আহ, আমার বাড়িতে এসে খালি মুখে চলে ও যাবেন? ও বসুন। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আরেকটা কথা বলি, হচ্ছে হ্যাঁ, বলেন না। খালি মুখে না, মানুষের বাড়িতে আসলে যে কিছু খেতে হবে তা না তা না। তবে আরেকটা কথা বলি, কথাটা হচ্ছে কি জানেন, বলেন। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। আমরা যে পৃথিবীতে বাস করি, সুন্দর পৃথিবী, 2 দিনের দুনিয়া, রঙিন স্বপ্ন আমরা দেখি। যে ঘরে, যেই দেশে সারা জীবন থাকবো, সেই ঘরের জন্য, সেই দেশের জন্য কি করছেন আপনারা, কি করছি আমরা, এটা একটু ভেবে দেখবেন। সব মানুষের ভেবে থাকা উচিত, মানুষ কেন যে এত ফাসেক হয়, এত নিষ্ঠুর হয়, এই রঙিন দুনিয়ার মায়া পড়িয়া জীবন শেষ করে দেয়। এই দুনিয়া কেন আসলো, কিসের জন্য আসলো, সেটাও মানুষ বুঝে না। বুঝতে পারছি হুজুর, মানে আপনি বলতে চাচ্ছেন যে ক্ষণিকের দুনিয়াতে এসে এত শ্বাস সজ্জা। হ্যাঁ, ঘরবাড়ি তো খুব সুন্দর করেছেন, খুব সাজিয়েছেন, খুব মাশাল্লাহ মাশাল্লাহ। আরেকটা কথা, হ্যাঁ হুজুর বলেন না।
এই 2 দিনের দুনিয়ার জন্য এত সুন্দর ঘর, এত ভারী, এই এসি লাগাইছেন, কত সুন্দর ডেকোরেশন করছেন, বাইরে দেখলাম অনেক সুন্দর করে সাজাইছেন, বারান্দাটা খুব সুন্দর, জায়গা সম্পত্তি অনেক গাছগাছালি, খুব ফুলে ফলে ভরা একবারে আপনার বাড়িটা। কিন্তু যেই দেশে সারা জীবন থাকবেন সেই দেশের জন্য কি করেছেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি এত সুন্দর করে বাড়ি ঘর সাজাইছি, ডেকোরেশন করছি, বাড়িতে এসি লাগাইছি, বাইরে জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, হ্যাঁ, গাছ ফল মূলে সব কিছু ভরা, ক্ষণিকের দুনিয়ার জন্য এত কিছু করলাম, যেখানে সারা জীবন থাকতে হবে সেখানকার জন্য কি করলাম? কি করেছেন ওইটাই একটু ভাবেন, একটু ভাবেন। আপনি তো একদম ঠিক কথাই বলেছেন। আসলে এভাবে কখনো ভাবা হয়নি। আহ, কপাল পোড়া মানুষ, কপাল পোড়া আমরা। যেই ঘরটা নিয়ে ভাববো, যেই ঘরের জন্য আমরা নেকি, আমরা এই পরীক্ষা দিবার জন্য যে পৃথিবীতে আসছি, সেই পরীক্ষায় আমরা ফেল করে আসসালামু আলাইকুম মদন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কখন আসলেন? এই এসেছো? আসছি বসো না, বসো। কিছুক্ষণ আগে। বসেন বসেন। মদন সাহেবের কিছু খাইতে দিছো? বলেছিলাম খাওয়ার কথা, কিন্তু উনি বলছেন উনি খাবে না। না না কি বলো, উনি আসছে বাড়িতে, একটু চা নাস্তা দিবা না? হ্যাঁ, আসলে উনি এসেছিল ওই যে, শুনো না, ওই যে মসজিদে টাকা দেওয়ার কথা না, তুমি তো বিলটা পাও নাই, আমি ওনাকে সেটাই বললাম, কালকে নাগাদ পেলে দিয়ে দিও। আচ্ছা, ওটা নিয়ে টেনশন করা লাগবে না, ওটা বলছি যেহেতু দিব, কোনো সমস্যা নেই, বেতনটা পেলে দিয়ে দিব। ওটা নিয়ে মদন সাহেব কোনো টেনশন করি না। না, এই মাসে স্যালারিটা একটু দেরি হইতেছে তো, এই জন্য আর কি। টেনশন করি না। ওই জানেন তো, জি, জি। আমরা যে তারাবি করাই, আমরা ইমাম তো জি বাহিরে, তো ওনার জন্য আর কি। শুনছি আপনারা নাকি কোথাও যাবেন। জি ঠিক আছে, যেখানে যান একটু পর্দার সহিত যান, আর নামাজটাও পড়েন। প্রতিদিন না পারেন, 5 ওয়াক্ত না পারেন, প্রতি শুক্রবারে নামাজ পড়েন। না, অবশ্যই আমরা মুসলমান, অন্তত শুক্রবারে পড়াটা উচিত আমাদের। চেষ্টা করি হুজুর, একটু দোয়া করেন আমার জন্য। শুক্রবারে পড়তে পড়তে আপনি একদিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জি জি জি, এটা সবই আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন, চেষ্টা দোয়া করব। তো করি সবার জন্য ভাই, নিজের চেষ্টা লাগে ভাবেই। জি, আপনিও বলেন। নামাজ পড়েন, ভাইরেও বুঝাইন, তাইলে দেখবেন আল্লাহ আপনাদের উপর রহমত বসিতে পারবে, তাতে আপনারা সুখী হবেন। আমিন। সুখী হবেন। জি অবশ্যই হুজুর। আর তেমন কিছু বলবো না, আপনারা যেহেতু বাইরে যাবেন, তাহলে আমি যাই। হ্যাঁ জি হুজুর, আমাদের একটু তারা আছে, সমস্যা নাই। আর আপনি তো কিছু খাইলেন না, তাহলে হ্যাঁ। আমাদের জন্য দোয়া করেন। আরে ঠিক আছে? ঠিক আছে, দোয়া করুন। আর টেনশন করেন না, অবশ্যই আমি বিল পাইলে আমি দিয়ে আসবো। আরে ঠিক আছে? বুঝছি, খাওয়ার কথা তো বারবারই বলেন, আজকে খাবো না অন্য একদিন খাবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো লাগাইছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুমি একবার চিন্তা করছো হুজুরে যে কথাগুলি বইলা গেল, কত গুরুত্বপূর্ণ কথা। আরে তোমাকে তো দুই একটা কথা বলেছে, আমাকে কত কথা বলেছে জানো, সেটা নিয়ে আমি ভাবতেছি জানো তো। আসলে এই 2 দিনের দুনিয়ায় আসলে আমরা যা ভাবতেছি সব মিথ্যা, কেউ থাকবে না। এই যে এত কিছু করছি, কার জন্য, কিসের জন্য? কোনো কাজে লাভ আসবে নেই। না। এই যে তোমার এত সুন্দর সুন্দর শাড়ি কিনা দিই, এই শাড়ি নিয়ে তোমার বাইরে নিয়ে যাই, মানুষে দেখে, এটা আসলে ঠিক না। আজকের পর থেকে একবার একটা মেয়ে যেভাবে, বুঝতে পারছি তো, হ্যাঁ তুমি পছন্দ বুঝছো তো? করে বলি তো পড়ি, তাই না? হ্যাঁ, আজকের চলো পর থেকে তুমি বুকটা ছাড়া সকাল থেকে বাইরে আইবা না। আর আজকের পর থেকে দুইজনেই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আর কেমন? আজকে মার্কেটে যে আমাকে একটা বোরখাই আগে অবশ্যই। কিনে দিবা, ঠিক আজকে আছে? অবশ্যই তোমাকে একটা বোকরা কিনে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আজকের পর থেকে দিনের পথে চলবো আমরা, কেমন? অবশ্যই। ঠিক 5 আছে। ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো। আসো। চলো নাস্তা করবো, নাস্তা করে বের হবো।